আমার অ্যাকাউন্ট থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটাকে একটু নিয়ে আসি, নিয়ে এসে আমরা একটু গুগলে চলে যাব, যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা একটু দেখব। তারপরে আবার আমরা দরকার অ্যাকাউন্ট থেকে আমরা দেখবো আমরা কবে জয়েন করেছি, কি হয়েছে না হয়েছে, ইচ এন্ড এভরিথিং আমরা দেখতে পাবো। তো দেখেন এখানে আমি যখন শুরু করেছিলাম ৬,০০০ মেম্বার ছিল, তো 13 দিনে এটা ১৭,২৭৭ জন মেম্বার অলরেডি হয়ে গিয়েছে। তো এই অ্যাপস এর ভিতরেও কিন্তু ড্যাশবোর্ডের ভিতরেও কিন্তু এই প্ল্যানটা পুরোটা দেওয়া আছে। আমরা একটু কন্টাক্টটাকে একটু কপি করি, আমরা ওইটা আরো বিস্তারিত যাব না, যেহেতু 10টা আমাদের একটা জুম আছে, আমাদের একটু থাকতে হয় এখানে, এর ভিতরে আমরা একটু সংক্ষিপ্ত শেষ করবো আর কি। তো এই দেখেন এখানে লাস্টে দেওয়া আছে হচ্ছে 1935F, এটা হচ্ছে এই কন্ট্রাক্ট অ্যাড্রেস। আমরা যেখানে কাজ করছি এটাকে আমি একটু কপি করে নিলাম, নিয়ে আমি একটু গুগলে চলে যাই, গুগল থেকে আমরা একটু কন্ট্রাক্টটাকে একটু সার্চ করি, যে অ্যাকচুয়ালি আমরা এখানে যে কাজ করব তো এটার একটা বিশ্বস্ততার বিষয়গুলো জানার আছে, বোঝার আছে। তো আমি বিগত 13 দিন কাজ করার আগে আমি শুধু নিজে নিজে এটাকে অবজারভেশন করেছি, যে এটা নিয়ে আমরা কত দূর কোথায় যেতে পারি। দেখেন 93CF, এটা হচ্ছে 93F হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেসের আমরা যেখানে কাজ করছি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে 9,27,050 ইউএসডিটি আমরা দেখতে পাচ্ছি, এই ফান্ড কিন্তু মালিকের না, এই ফান্ড কিন্তু আমার আপনার সবার। এই ফান্ড থেকে আমরা যত ডিপোজিট করব, যা করব, উইথড্র করব, এই ফান্ড থেকে নিয়ে যাব। এবং এর নিচে দেখেন লেখা আছে কন্ট্রাক্ট ক্রিয়েটরের একটা অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, উনি আজ থেকে 28 দিন আগে এটাকে রেডি করে তারপরে কিন্তু এই যে আমাদের যে 93 অ্যাপটা আছে এখানে কিন্তু এটাকে কি করেছে, ডিপ্লে করে দিয়ে তার যত পাওয়ার অফ অথরিটি আছে সেসব ড্যামেজ করে দিয়েছে। এখন এটা যে আমি বলতেছি এটা আপনি কিভাবে বুঝবেন, এটা বোঝার সহজ উপায় হচ্ছে আমরা একটু কন্ট্রাক্টে যাব। কন্ট্রাক্টে যাওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিড কন্ট্রাক্ট, একটা হচ্ছে রাইট কন্ট্রাক্ট। আমরা যদি একটু রিড কন্ট্রাক্টে যাই, এই রিড কন্ট্রাক্টে গেলে আমরা এই প্রজেক্টের যতগুলো কোডিং দেওয়া আছে, যত সমস্ত কিছু দেওয়া আছে, ইচ এন্ড এভরিথিং আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এই নিচের দিকে একটু যাই, একটু রোলিং করতেছে নেটের জন্য। আচ্ছা দেখেন এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, প্রায় আপনার মোর দেন 50+ অপশন এখানে কোডিং দেওয়া আছে। তো আমরা যে কোডিংটা দেখবো, যে 46 নাম্বার একটা কোডিং আছে, যেখানে আমরা এই যে একটা অ্যাড্রেসের যত 00 দেখতে পাই, এই তার মানে হচ্ছে এই প্রজেক্টের যিনি ওনার আছেন তার পাওয়ার অফ অথরিটি সবকিছু ভ্যানিশ করে দিয়েছে। তারপরে আমরা যদি এখানে 26 নম্বর কোডে যাই, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কোয়ারিতে যদি চাপ দেই, এই প্রজেক্ট কবে তৈরি হয়েছে, কত ডলার এখানে ইন হয়েছে, কত ডলার আউট হয়েছে, কতজন মেম্বার বর্তমানে রানিং আছে। দেখেন এখানে এই যে নিচের গুলো যদি একটু দেখতে পারেন আপনি, এখানে টোটাল ডিপোজিট হয়েছে কত, 26,65,000 ডলার এখানে ডিপোজিট হয়েছে, কিন্তু এখান থেকে উইথড্র হয়ে গেছে 15,59,000। এই প্রজেক্টের বয়স মাত্র হাঁটিয়াটি পাপা করে 28 দিন। তার মানে দেখেন কত বড় একটা ভাইরাল প্রজেক্ট, যেটা অল্প কয়েকদিনে এখান থেকে মানুষ হিউজ পরিমাণে ওয়ার্কিং এবং ইনকাম দুইটাই কিন্তু করতেছে। এবং আমরা তাহলে বলতে পারি যে 26 লক্ষ থেকে যদি 15 লক্ষ মাইনাস করি, তাহলে আমাদের এখানে থাকার কথা 11 লক্ষ। তাহলে বাকি যে 9 লাখের পরে 2 লাখ কোথায় গেল এটা, সেটাও কিন্তু ডেভেলপার এখানে প্রথমেই তিনি বলে দিয়েছেন। এখানে যে অ্যাডমিন ওয়ালেট গুলো দেখতেছেন, আমরা এখানে যখনই যাই দিয়ে ডিপোজিট করব না কেন, $1 থেকে শুরু করে $1,00,000 যদি কেউ ডিপোজিট করে, যতবার ডিপোজিট করবে 5% ক্রিয়েটর এখানে তার অ্যাডমিন চার্জ বা ওয়েবসাইট ডেভেলপের জন্য মেইনটেনেন্স যে কস্টিংটা থাকে তার জন্য তিনি 5% নিয়ে যাবেন। কিন্তু আপনি $10 ডিপোজিট করেন আর $500 ডিপোজিট করেন, আপনার বেনিফিট কিন্তু আপনি আরওআই আপনার ডিপোজিটের উপরেই পাবেন। বাট এই প্রজেক্টে তাহলে দেখেন কেন লংজিভিটি আছে, কেন প্রজেক্টের প্রতি এই কন্ট্রাক্টের কোনো পাওয়ার অফ অথরিটি নাই। আজকে এখানে $25 লক্ষ থেকে সে $2 লক্ষ প্লাস শুধু আর্ন করছে 5% করে। তাহলে এই যে একটা সোনার হাঁসের ডিম তিনি সেট করছেন, এই কন্ট্রাক্টের যতদিন মানুষ ওয়ার্কিং করবে, যতবার ডিপোজিট করবে, ততবারই কিন্তু সে 5% নিয়ে নেবে। সো এইখানে আমার আপনার একটা ভয় নাই কেন জানেন, কারণ এই প্রজেক্টের 100% না 1000% এই যে ব্লকচেইনটা তৈরি করছেন উনি কখনো চাইলে এই যে এখানে যে 9 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ যাই দেখেন না কেন,
এটাকে 1 হ্যাঁ, মিনিট বা মিষ্টি 1 তৈরি। রাতের ভিতরে গায়েব করার পাওয়ার অফ হুম। অথরিটি তার নেই, জিরো। ক্রিম তো মিষ্টি রে এটা বাচ্চারা একেবারে ক্রিম তো। টোটালি সে জিরো করে দিছে, জিরো করে দিয়ে সে এটাকে রান করেছে। আচ্ছা, এর ভিতরে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত কথা বলি। আমরা অনেকে ভাবি যে স্ক্যাম হয়ে যায় না? হ্যাঁ, স্ক্যাম হয়। স্ক্যাম কি হয়? এই ফান্ড 1 সেকেন্ডের ভিতরে একটা গায়েব করে দেয়। যেমন আমরা যদি একটা প্রমাণ যাই, আমরা কর্বি রেসে যখন ছিলাম $17 লক্ষ প্লাস আপডেটে যাওয়ার সময় নিয়ে গিয়েছিল। কিন্তু উনি যখন কামব্যাক করেন, উনি কিন্তু এই 17 লক্ষ থেকে একটা টাকাও কিন্তু সে চুরি করে নাই। বা 1 মিনিটের ভিতরে পুরো 17 লক্ষ ফান্ডকে কিন্তু সে শেষ করে দেয় নাই। তাহলে কর্বিরেস কি হয়েছে? কর্বিরেস কি স্ক্যাম হয়েছে? না, কর্বিরেস স্ক্যাম হয়নি। স্টপ হয়ে গিয়েছে। স্ক্যাম এবং স্টপ দুইটা কিন্তু দুই জিনিস। কর্বিরেস আমরা ওয়ার্কিং বন্ধ করেছি, টোটাল ওয়ার্ল্ড ওয়ার্কিং বন্ধ করে দিয়েছে, এটা ভ্যানিশ হয়ে গিয়েছে, কাজ বন্ধ, ইনকাম বন্ধ। বাট স্ক্যাম কোনটা? যদি ওই $17 লক্ষ 1 সেকেন্ডের ভিতরে গায়েব করে দিত, তাহলে এটাকে বলি স্ক্যাম। যেমন আমরা এই কর্বিরেসের পরে কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম হচ্ছে বিএনবিতে, বিএনবি ভেরিয়াসে গিয়েছিলাম। সেখানে কি হয়েছে? $25,000 মাত্র, সেটা 1 মিনিটের ভিতরে গায়েব করে দিয়েছে, সেটাকে বলা হয় স্ক্যাম। সো এই যে আমরা এখানে যে কাজটা করব, নির্ভয়ে করব, সেটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় যে আমরা স্ক্যামের শিকার হব না। হ্যাঁ, এখন বলতে পারেন যে লিডার, তাহলে আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে যারা আসবে, এটা যদি ওয়ার্কিং না থাকে তারা না, আমরা কাজ করব ফান্ড দেখে। আমরা কর্বিরেসে যেটা করেছিলাম, ফান্ড না দেখে আমরা কাজ করেছিলাম, শেষের দিকে এসে আমরা বড় বড় ডিপোজিট করেছিলাম। বাট আমরা এই প্রজেক্টে ডেটার ডেফাইতে আমরা সব সময় এইটাকে চোখে রেখে আমরা কাজ করব। এবং এই প্রজেক্টের আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে বলি। এখন তো দেখলেন রিড কন্টাক্ট না, আমরা এখন রাইট কন্টাক্টে যাব। রাইট কন্টাক্টটা কি? রাইট কন্টাক্টটা হচ্ছে এই যে আমরা একটা সেন্ট্রালাইজড ড্যাশবোর্ডের মতন যেটা আমরা দেখি, যে ড্যাশবোর্ডটা দেখে দেখে আমরা কাজ করি, আমরা এই ড্যাশবোর্ড না থাকলেও আমরা এখান থেকে ডিপোজিট করতে পারবো, উইথড্র করতে পারবো। আচ্ছা দেখেন, এই যে কানেক্ট ওয়ালেট একটা লেখা দেখতে পাচ্ছেন, আমি যদি এখন এখানে চাপ দেই, এখানে একটা অপশন আসবে। এই অপশনে কি করতে হবে? আমার যে টোকেন পকেটের যে ওয়ালেটটা দিয়ে আমি কানেক্ট করেছি, সেটাকে আমি কানেক্ট করে দিব। দেখেন, এই যে আমার এটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? আমার যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট হয়ে গেল। তাহলে এখানে কি কি অপশন আছে? ক্লেম রিওয়ার্ড আছে, ক্লেম নেটওয়ার্ক আছে, কম্পাউন্ডিং আছে, যা কিছু আছে, আপনি ডিপোজিট, রেজিস্ট্রেশন, ইচ এন্ড এভরিথিং আমরা এখান থেকে করতে পারবো উইদাউট ড্যাশবোর্ড। বাট ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের একটু সহজ করে বোঝানোর জিনিস। এবং আপনি যদি এই যদি আপনি ট্রানজেকশনে যান, টোকেন ট্রান্সফারে যদি যান, আপনি দেখতে পারবেন এই যে ক্লেম নেটওয়ার্ক, ক্লেম নেটওয়ার্ক, ক্লেম নেটওয়ার্ক, ডিপোজিট, দেখেন ডিপোজিট কোথায় করছে, কোথায় গেছে, ইন করছে কোথায় $22, সেটাও কোথায় করছে 93CF এ করছে, ঠিক আছে? এই যে 93F5 এ করছে। আবার উইথড্র করছে কোথা থেকে? 935F থেকে। সো ইচ এন্ড এভরিথিং এখানে দেখবেন আপনি সেকেন্ড, মিনিট, 7 সেকেন্ড, 11 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, হোল ওয়ার্ল্ডে টোটালি কাজ চলতেছে। এবং এটা নন স্টপ ভাবে আপনি যতবার ইচ্ছা ততবার আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এটা আমি একটু আপনাদেরকে ব্লকচেইনটা দেখালাম। তো আমি এর ভিতরে 10 মিনিটের ভিতরে আমি একটু সংক্ষিপ্ত প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করি, তারপর আমরা যত প্রশ্ন আছে আমরা একত্রিতভাবে করতে পারবো। তো এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমি আপনি চাইলে এখানে ন্যূনতম একটা ব্যালেন্স দিয়ে ট্রাই করতে পারি। $1 থেকে শুরু করে একেবারে 1000, 500, 2000 সবকিছুতে আমরা এটা দেখতে পারি। তো থেটার ডেফাই কি? এটা বিসি ব্লকচেইনে এটা ডেপ্লয় করা হয়েছে, যেটা বিএনবি স্মার্ট চেইন আমরা জানি ওয়েব20, সেখানে এটাকে ডেপ্লয় করা হয়েছে। তো আমরা আগে মূলত এত ব্লকচেইন নিয়ে এত আলোচনা করব না, জাস্ট হচ্ছে আমরা একটু এখানে সিস্টেমটা কি, কত উপায়ে আমরা ইনকাম করতে পারবো সেই বিষয়গুলো আমরা একটু দেখব। তো থেটার ডেফাইতে আপনি এখানে 4 ধরনের ইনকাম হচ্ছে। 4 ধরনের ইনকামের ভিতরে 1 নম্বর ইনকাম হচ্ছে সেলফ ইনকাম, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি বা আরওআই বলি, যেটা আমি প্রতিদিন ইনভেস্ট থেকে ইনকাম পাবো। কিন্তু এখানে আরো একটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যত কিছু ডিপোজিট করবেন সেটা 25 দিনের জন্য, মানে 25 ডেজ এর সাইকেল। অলরেডি প্রজেক্ট 25 ডেজ এর একটা সাইকেল শেষ করছে, সেকেন্ড সাইকেল এখন রানিং আছে, মাত্র 3 দিন হয়েছে 25 দিনে। সো আপনি যেদিন থেকেই শুরু করবেন, যখন থেকেই শুরু করবেন, সেটা আপনার 25 ডেজ এর একটা সাইকেল হিসেবেই গণ্য করা হবে। এবং আপনি যদি চান
এই 25 ডেজ এর পরে আপনি আবার এগেন ডিপোজিট করবেন, আপনি করতে পারবেন। আপনি যদি না চান কোনো সমস্যা নেই। সো প্রথমে যে ডিপোজিটটা আমরা প্ল্যানটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে চার্টটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ডিপোজিট প্ল্যান চার্ট। তো এখানে আপনি $1 থেকে শুরু করে $499 পর্যন্ত যদি ডিপোজিট করেন, এখানে ইনকামটা আপনাকে একভাবে দিবে না, দুই ভাবে দিবে। এখানে ইনভেস্টমেন্ট, আপনি যেটা ইনভেস্ট করবেন সেটা 4% প্রতিদিন রিটার্ন পাবেন, পাশাপাশি আপনার ইনভেস্টের উপর 1%, তার মানে আপনি 5% রিটার্ন পাবেন। তো অনেকে ভাবে কি যে আমি $100 করছি, আমাকে তো প্রতিদিন $5 দিবে, আবার 25 দিন পরে আমাকে $100 ফেরত দিবেন না। আপনি প্রতিদিন একটু মনোযোগ সহকারে শুনবেন, $100 ডিপোজিট করেন, $10 করেন, $500 করেন, $5000 করেন, আপনার ইনভেস্টের রিটার্ন পাবেন কত? 4%। এবং আপনি প্রফিট পাবেন আপনার ইনভেস্টের উপর 1 থেকে 499 পর্যন্ত 1% করে। তার মানে 25 দিনে কোনো ব্যক্তি যদি $100 ডিপোজিট করে, $100 যদি, আমি একটু 100 কেন বলতেছি সুবিধার্থে, বাট আমি এখানে সবাইকে রিকোয়েস্ট করব একেবারে ন্যূনতম যে ব্যালেন্সটা দিয়ে করতে হয়, যে আপনি 1 থেকে 10 যাই পারেন। কারণ 10 কেন করবেন? 10 না করলে আবার আমরা আমাদের রেফার লিংক প্লাস হচ্ছে লেভেল ইনকাম যেগুলো থাকে সেটা আমরা নিতে পারবো না। তো আমি একটু 100 দিয়ে এই জন্যই বোঝাচ্ছি, 100 দিয়ে যদি কোনো ব্যক্তি করেন, আপনি 25 ডেজের ভিতরে আপনি আপনার মূলধন সহ $125 রিটার্ন পাবেন। তার মানে 5 দিয়ে আপনি যদি গুণ করেন 25 কে, $125 আপনি নিতে পারবেন। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে এই $100 কে কম্পাউন্ড করে $338 তৈরি করতে পারবেন। সেটা আমি একটু পরে বোঝাচ্ছি, কম্পাউন্ডিংটা কি সেটা আমি একটু পরে দেখাবো, যেটা আমার লাইভ স্ক্রিন বা অ্যাকাউন্ট থেকেও আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো পরবর্তী যে অপশনটা হচ্ছে, আমরা সেকেন্ড যে ইনভেস্টটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি 500 থেকে 999 পর্যন্ত ইনভেস্ট করে, তাহলে সেম তার ইনভেস্টের 4% রিটার্ন পাবে, কিন্তু প্রফিটটা বেড়ে যাবে 1.25। তার মানে আপনি 500 থেকে 1000 করলে আপনি টোটাল 5.25% আপনি ফেরত পাবেন। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তি 1000 থেকে 2499 করে, তাহলেও সেম, সে 4% রিটার্ন পাবে, বাট প্রফিট পাবে হচ্ছে 1.5%, 25 দিন। সব সাইকেলগুলোই 25 দিনের জন্য। এখানে কেন ভালো লাগার বিষয় অনেকগুলোই থাকে। একটা প্রজেক্ট 1 বছর পরে মনে প্রাণে নিয়ে কাজ করার জন্য অবশ্যই কিছু বৈশিষ্ট্য প্রজেক্টের ভিতরে থাকতে হয়, নাহলে অবশ্যই কেউ আসবে না। তো আজকে আপনাদেরকে আমি যে ব্লকচেনের ভিতর থেকে দেখালাম যে $25 লক্ষ ডিপোজিট হয়েছে, $13 লক্ষ উইথড্র হয়েছে, বা $14 লক্ষ উইথড্র হয়েছে, এটাই আবার ঘুরে ফিরে কিন্তু 25 দিন পর বলেন, 1 দিন পর বলেন, 2 দিন পর বলেন, 3 দিন পর বলেন, ইনভেস্টটাকে কি করে? কম্পাউন্ডিং করে। কারণ আপনি এখানে প্রফিটটা কিন্তু আহামরি কিছু না, প্রফিটটা একেবারেই ন্যূনতম। কিন্তু অনেকে ভাবে কি $100 কিভাবে 5% দিবে, $5000 কিভাবে 6% দিবে? নো, 6% আপনাকে দিচ্ছে না, আপনার প্রফিট এবং আপনার ইনভেস্ট সেটাকে রিটার্ন করে দিচ্ছে। যেমন সর্বশেষ যেটা আছে, যদি কোনো ব্যক্তি $5000 করে বা তারও অধিক করে, তাহলে তিনি পাবে টোটাল 6%। মানে এই প্রজেক্ট হচ্ছে 5 to 6% প্রতিদিন আপনি এখান থেকে ইনকাম করতে পারেন উইদাউট রেফার। কোনো রেফার ছাড়াই আপনি এখান থেকে 5 থেকে 6% নিতে পারবেন। সেটা কতদিন? 25 দিন। এখন আপনি $10 দিয়েও কিন্তু এখানে আমরা $10 দিয়ে কিন্তু এখানে চাইলে $500 মালিক হইতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেম। আপনাকে প্রতিদিন যে ইনকামটা দিবে, এখানে ডিপোজিট যেহেতু $1 এবং উইথড্র যেহেতু $1, আপনি চাইলে $1 কে উইথড্র করেও নিতে পারেন, আপনি চাইলে এটাকে আবার কম্পাউন্ডিংও করতে পারেন। তাহলে কম্পাউন্ডিং করলে কি হবে? আপনার এই $1 উপরে আবার 4% এবং 1% প্রফিট আপনি নিতে পারবেন। আবার কেউ যদি বলে যে না, আমার এত প্রফিটের দরকার নাই, আমি প্রতিদিন যে উইথড্রটা আমার হবে মিনিমাম $1 হইলেই $1 আমি নিয়ে চলে যাব, নো প্রবলেম, আপনি নিয়ে যেতে পারবেন। আবার চাইলে আপনি 25 দিন পরে আবার কামব্যাক করতে পারবেন যদি আপনার ইচ্ছে হয়। এখন আসেন আমরা চলে যাব সেকেন্ড ইনকাম যেটা আছে। সেকেন্ড ইনকাম হচ্ছে লেভেল ইনকাম। এখানে আমি ওই যে শুরুতে বলেছিলাম আপনি চাইলে $1 দিয়েও জয়েন হতে পারেন, কিন্তু $10 দিয়ে যদি করেন তাহলে আপনি আপনার রেফার লিংক ওপেন হবে, পাশাপাশি আপনি 5 লেভেল থেকে জেনারেশন ইনকাম পাওয়া শুরু করতে পারবেন। এখন জেনারেশন ইনকামটা কি? যখনই কোনো ব্যক্তি আপনার নিচে যত ডলার দিয়ে যুক্ত হোক, আপনি 1.5% একটা কি পাবেন? লেভেল ইনকাম পাবেন। এখন
সাপোজ ধরেন আমার নিচে আমাদুল ভাই আছে, তিনি $10 দিয়ে যুক্ত হয়েছে, প্রথমে আমি 1.5% পেয়েছি। উনি 2 দিন পর পর ওনার 50 সেন্ট করে আসবে, তো উনি $1 আসলো, উনি এই $1 যদি আবার কম্পাউন্ডিং করে তাহলে আমি আবার 1.5% পাবো। এইভাবে করে আপনি $10 দিয়ে যদি একটা ওপেন করেন তাহলে আপনি 5 জেনারেশন নিতে পারবেন, যেটা আপনার টিম যখনই ইনভেস্ট করবে একবার নিয়ে গিয়ে আবারও যদি আসে তাহলে আপনি এখান থেকে ফার্স্ট লেভেল থেকে 1.5% পাবেন, সেকেন্ড লেভেল থেকে পাবেন 1.25% এবং 5 নম্বর লেভেল পর্যন্ত পাবেন 1%। এখন এখানে লেভেল আছে 20টা, তাহলে বাকি 15টা কিভাবে ওপেন হবে? বাকি 15টা ওপেন হচ্ছে যদি আপনার নিচে সরাসরি দুইজন ব্যক্তি 100 ডিপোজিট করে, তাহলে আপনার পরবর্তী কয় নম্বর লেভেল ওপেন হবে? 10 নম্বর লেভেল পর্যন্ত আপনি ওপেন পাবেন। 5 তো আগের দেওয়াই আছে, আরো 5টা ওপেন হবে যদি কোনো ব্যক্তি 100 করে আপনার নিচে ডিপোজিট করে, অথবা আপনি যাদেরকে যুক্ত করতেছেন তারা যদি কম্পাউন্ডিং করে 100 করে 200 করে তাহলে আপনার লেভেল ওপেন হবে। একেবারে যে প্রথম দিনেই 100 করলে ওপেন হবে তা না, পরে করলেও এটাকে বাড়াতে করলেও আপনার এটা ওপেন হবে। এইভাবে করে 4 জন লোক যদি আপনার নিচে 100 ডিরেক্ট ডিপোজিট করে, ডিরেক্ট রেফার যারা হবে, তাহলে আপনি এখান থেকে 15 লেভেল পর্যন্ত ওপেন করতে পারবেন। সর্বশেষ 5% যদি আপনার $500 হয় একজন করে, একেবারে 20 লেভেল পর্যন্ত আপনার ওপেন হয়ে যাবে, যেখান থেকে এই মেম্বাররা যখনই ডিপোজিট করবে, যখনই কম্পাউন্ডিং করবে, আপনি আপনার রেওয়ার্ড আপনি নিতে থাকবেন। ডেইলি ইনকাম হচ্ছে আলাদা হিসাব, রেওয়ার্ড ইনকাম হচ্ছে আলাদা হিসাব। ডেইলির সাথে রেওয়ার্ডের কোনো তারতম্য নেই, এবং আপনি যদি চান এই রেওয়ার্ড ইনকামটাকে কম্পাউন্ডিং করে দিবেন, সেটাও আপনার পক্ষে পসিবল। আর যদি বলেন যে না আমি উইথড্র করে নিব, সেটাও আপনি নিতে পারবেন। তো পরবর্তীতে যেটা হচ্ছে অনবোর্ডিং ইনকাম, মানে ওয়ান টাইম যে ইনকামটা থাকে, সেটা হচ্ছে আপনি কোনো ব্যক্তি আপনার ডিরেক্ট রেফারে মিনিমাম $50 দিয়ে যদি যুক্ত হয় তাহলে আপনি $5 পাবেন, আর $100 দিয়ে যদি ডিরেক্ট যুক্ত হয় ফার্স্ট ডিপোজিট তাহলে আপনি $10 পাবেন। কেউ যদি $500 দেওয়া হয় তাও আপনি $10 পাবেন। আর যদি 50-এর নিচে 100-র নিচে যারাই থাকবে, যাই ডিপোজিট করবে, আপনার ওই যে লেভেলের 1.5% আপনি কমিশন আপনার রেওয়ার্ড ইনকামে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ওয়ান টাইম। আপনি আজকে একজনকে 10 দিয়ে যুক্ত করলেন, কালকে সে 40 করলো, তাহলে কিন্তু আপনি $5 পাবেন না, এটা ফার্স্ট ডিপোজিটের উপরে। সো এটাই হচ্ছে এখানকার অনবোর্ডিং ইনকাম। এরপরে যে মজার ইনকামটা আছে সেটা হচ্ছে লিডারশিপ ইনকাম। এখানে চমৎকার কিছু লিডারশিপ ইনকাম দেওয়া আছে, যে ইনকাম গুলো হচ্ছে কি ইনভেটর। ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে ইনভেটর। আপনার টিমে যদি 50 জন টিম মেম্বার হয় এবং 2500 যদি সেই টোটাল টিমের, আপনার 5 লেভেল হোক, 10 লেভেল হোক, 15 লেভেল হোক, 20 লেভেল হোক, যেটাই আপনার ওপেন হোক, সেখানে যদি আপনার $2500 হয় আর 50 জন টোটাল টিম মেম্বার হয়, তাহলে আপনি ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করবেন ইনভেটর। সেটার ইনভেটর যখন র্যাঙ্ক অ্যাচিভ করবেন, এটার মজাটা কি, আপনার টিমে এই যে 50 জন ব্যক্তি থাকুক আর 100 জন ব্যক্তি থাকুক, তারা যখন উইথড্র করবে, সেই উইথড্র থেকে আপনি 0.5% পাবেন। একটা তো পাচ্ছেন হচ্ছে ইনভেস্টের উপরে, একটা হচ্ছে ইনভেস্টের উপরে, যেটা যখনই সে ইনভেস্ট করলে আপনার লেভেলে আপনি কমিশন পেলেন। আরেকটা হচ্ছে র্যাঙ্ক অ্যাচিভার হলে আপনার টোটাল টিম থেকে উইথড্র করার কারণে আপনি এখান থেকে 0.5% পাবেন। দ্বিতীয় র্যাঙ্কটা হচ্ছে প্রমোটর র্যাঙ্ক। এখানে টিম মেম্বার প্রয়োজন হবে আপনার 100, আর টোটাল টিম সেল ভ্যালু লাগবে হচ্ছে $5000। তাহলে আপনি র্যাঙ্ক হয়ে যাবে প্রমোটার। এখন প্রমোটার হলে সুবিধা কি হবে, আগে তো পেয়েছেন 0.5% উইথড্র থেকে, এখন পাবেন হচ্ছে 1। তো এইভাবে করে এখানে 7টা র্যাঙ্ক দেওয়া আছে। লিডার র্যাঙ্কের 1.5% করে পাবেন, 200 টিম মেম্বার 10,000 টিম বেল সেল লাগবে। তারপরে পার্টনার 2%, আজকে নাইজেরিয়ান এক লোক এই পার্টনার র্যাঙ্ক অ্যাচিভার করেছে। 400 টিম মেম্বার আর 15,000 হচ্ছে টোটাল সেল ভ্যালু, তাহলে টোটাল টিমের আরওআই এর উপরে আপনি 2% পাবেন। তারপর হচ্ছে স্টার 3%, রয়্যাল 4%, ক্রাউন 5%। এই র্যাঙ্কগুলো আমরা ধীরে ধীরে